السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، بك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাইকে কেমন রেখেছেন? ভাই, আমার কথা কি আলহামদুলিল্লাহ শোনা উস্তাদ, যায়? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। আচ্ছা, দেখতে দেখতে 6টা মাস প্রায় চলে গেল। হ্যাঁ, সেমিস্টার প্রায় সমাপ্তির দিকে। জি উস্তাদ। আর আজ বাদে আপনাদের মূল দার্সে আর একদিন থাকবো, আগামী জুমার দিন, তাই না? আল্লাহু আকবার। আপনাদের গত ক্লাসে, গত দার্সে আকিদার যে 30টি মডিউল, 30টি মডিউল সম্পন্ন হয়েছে, তাই না ভাই? আচ্ছা, তো এক্সামের পূর্বে আপনাদের আমরা আকিদার আর মূল দার্স পাচ্ছি, 4টি দার্স পাচ্ছি। আমি 2টি, আব্দুর রাহিদ সাহেব 2টি পাচ্ছেন, এই মোট 4টি দার্স। তো আমরা এই 4টি দার্সের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের রিভিশন দেওয়ার চেষ্টা করছি, যেন আপনাদের আসন্ন পরীক্ষাটা মোটামুটি ইজি হয়ে যায় এবং মৌলিক পয়েন্টগুলো যেন কিছুটা হলেও জেহেনে চলে আসে। এই জন্য আমাদের এই আজ থেকে নিয়ে আহ, যে 4টি ক্লাস হবে, আজকে বাদ দেওয়া 3টি ক্লাস, আজকে, আগামীকাল এবং আগামী ফ্রাইডে এন্ড স্যাটারডে, এই মোট 4টি ক্লাসে আমরা আমাদের রিভিশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম। রিভিশনের বিষয় বলতে আপনারা সবাই অবগত আছেন, রিভিশনের মধ্যে আসলে এত বেশি বিস্তারিত আলোচনা হয় না। জাস্ট মোটা দাগে মৌলিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো, আর বিস্তারিত আপনারা নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে, সে মৌলিক মোটা দাগে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি এখানে কিছুটা ফোকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। ভাইকে দেখতে পাচ্ছেন? জি উস্তাদ। আচ্ছা, যে অ্যাটেন্ডেন্স অ্যাড হবে, অবশ্যই অ্যাটেন্ডেন্স অ্যাড হবে, অবশ্যই অ্যাটেন্ডেন্স অ্যাড হবে। অন্যান্য ক্লাসে যেমন অ্যাটেন্ডেন্স অ্যাড হয়, এগুলোতে অ্যাটেন্ডেন্স অ্যাড হবে। আল্লাহু আকবার। তো আমরা মূলত 30টি মডিউল পড়েছি। এর মধ্যে আপনাদের ফাইনাল এক্সামে অধিকাংশ প্রশ্নগুলো থাকবে 16 নম্বর মডিউল থেকে 30 নম্বর মডিউল, 16 থেকে 30 পর্যন্ত এই মডিউলগুলোর মধ্যে আপনাদের প্রশ্ন বেশি থাকবে। বুঝতে পেরেছেন ভাই? কত থেকে কত? 16 16 থেকে থেকে 30। 30 এর মধ্যে বেশি প্রশ্ন থাকবে। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, আপনার হচ্ছে কিছু প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন আপনাদের মিডের যে সিলেবাস এবং সিটির যে সিলেবাস ওখান থেকে দুই চারটে প্রশ্ন থাকলে থাকতে পারে। তবে অধিকাংশ প্রশ্নগুলো থাকবে 16 থেকে 20 পর্যন্ত এর মধ্যেই। এই জন্য আমরা মূলত শুরু থেকেই রিভিশন দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে 16 থেকে 30 পর্যন্ত। বুঝতে পেরেছেন? তো এই 16 থেকে 30-এর মধ্যে আমি যে কয়টা মডিউল পড়িয়েছি সেই কয়টা মডিউল থেকে একটু রিভিশন হবে। আর অবশিষ্ট আপনার হচ্ছে যে মডিউলগুলো থাকবে সেগুলো আব্দুর রাহিদ সাহেব যেগুলো পড়িয়েছেন উনি ওখান থেকে ক্লাস করাবেন। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা। জি। তো সেদিক থেকে 17 নম্বর মডিউল, এরপরে 18, 19, 19, 20 নম্বর মডিউল আমার, এরপরে 23 নম্বর মডিউল আর কি। আচ্ছা। তো আজকে আমরা সেই রিভিশনের ধারাবাহিকতায় আজকে আমরা 17 নম্বর মডিউল নিয়ে আলোচনা করব। কত নম্বর মডিউল? 17 সতেরো নম্বর। নম্বর মডিউল। ঠিক আছে ভাই। 17 নম্বর মডিউলে মূলত তাকদীর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আজকের দর্শে আমরা মোটা দাগে কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করবে সে কয়টা পয়েন্ট এখানে আছে 1 থেকে 7 পর্যন্ত। দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। আচ্ছা। আচ্ছা, এখান থেকে মূলত আজকে আমাদের আলোচনা মৌলিকভাবে এই কয়েকটা পয়েন্টে আজকে আমরা দর্শের মধ্যে সংক্ষেপে আলোচনা করবো। এরপরে আমরা পরবর্তী মডিউল অর্থাৎ 20 নম্বর মডিউল এবং 23 নম্বর মডিউল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু অনুগ্রহপূর্বক এখানে যে 7টা পয়েন্ট, যে কয়টা পয়েন্ট আজকে আলোচনা করো 7টা পয়েন্ট একটু একবার করে দেখে নেন। আমি 2 মিনিটের মধ্যে আসতেছি ইনশাআল্লাহ, আপনারা একটু দেখে নেন প্লিজ। এই 7টা পয়েন্ট, যে 7টা পয়েন্টে আমরা আজকে আলোচনা করব।
জি, বাইরে কি শুনতে পাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাকদীর সম্পর্কে আমরা সংক্ষেপে প্রথমে একটু আলোকপাত করব, এরপরে আমরা পরবর্তী মডিউলে চলে যাব। তাকদীর শব্দটার শাব্দিক অর্থ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছিলাম, জেনেছিলাম যে তাকদীর শব্দটা আল কদরু বা আল কদারু শব্দ থেকে নির্গত। তো আল কদরু বা কদরু অর্থ পরিমাপ, মর্যাদা, সম্মান, শক্তি ইত্যাদি। আর তাকদীর এখান থেকে আসছে যে পরিমাপ করা, নির্ধারণ করা, সীমা নির্ণয় করা। পারিভাষিক অর্থে তাকদীর এর সংজ্ঞা একাধিক আলেমের কাছ থেকে একাধিক রকম সংজ্ঞা পাওয়া যায়। তবে এখানে সারে ইবনে আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ তার পক্ষ থেকে যে আমরা তাকদীরের সংজ্ঞাটা জানতে পেরেছি, বিষয়টা হলো এরকম যে সবকিছু ঘটার আগে থেকেই সে সম্পর্কে আল্লাহ তাআলার সম্যক জ্ঞান, সেগুলো লাউহে মাহফুজে লিপিবদ্ধকরণ এবং সে বিষয়ে পূর্ণ ইচ্ছার সমন্বয়ে, আল্লাহ তাআলা পূর্ণ ইচ্ছার সমন্বয়ে পরবর্তীতে সেগুলো অস্তিত্বে আসা বা সেগুলোকে সৃষ্টি করা, এই পুরো প্রসেসটাই হলো তাকদীর। মানে ঘটার আগ থেকে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা এবং আল্লাহ পাকের ইচ্ছা অনুপাতে সেগুলো পরবর্তীতে বাস্তবায়নে আসা বা সৃষ্টি করা, এই পুরো প্রসেসটাই হলো তাকদীর। পুরোটা কি ভাই? তাকদীর। তাকদীর। তো ঈমান বিল কদর, ঈমান বিল কদর বা তাকদীরের প্রতি বিশ্বাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের আকীদাগত মৌলিক বিষয়গুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাকদীরের প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? তাকদীরের প্রতি তাকদীরের প্রতি বিশ্বাস। 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 আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানেও আমরা অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, অল কদরি তাকদীরের কথা আমরা এখানেও জেনেছি, তাই না ভাই? তো আহ, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা একজন মুমিন মুসলমানের জন্য অপরিহার্য। তো আমরা জানি যে তাকদীরকে আহ স্তরের দিক থেকে আমরা চারটি প্রকারে জেনে আসছি, অর্থাৎ তাকদীরের স্তর হলো চারটি। কয়টি স্তরে তাকদীর?
চারটি। মানে 4টা লেভেল আছে, 4টা স্তর রয়েছে। প্রথমত হলো যে আল্লাহ তাআলা চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিসের প্রতি বিশ্বাস স্থাপন করা? আল্লাহ তাআলার আল্লাহ চিরন্তন চিরন্তন জ্ঞানী। জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা। হুম এর অর্থ হচ্ছে যে আল্লাহ সবকিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন। পৃথিবীতে এমন কিছু নেই যে সম্পর্কে আল্লাহ পাকের এলেম নেই, আল্লাহ পাকের জ্ঞান নেই। পৃথিবীতে যা কিছু আছে সব সম্পর্কে আল্লাহ তাআলা কি রয়েছে? জ্ঞান রয়েছে। আল্লাহ তাআলার ইলমের অবগত। বাহিরে, আল্লাহ পাকের নলেজের বাহিরে, আল্লাহ তাআলার অবগতির বাহিরে কোনো কিছু নেই, হতে পারে না, থাকতে পারে না। একটা একেবারেই আফ্রিকার গহীন একটা জঙ্গলের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা পাতা গাছ থেকে কখন কিভাবে কখন পড়তেছে সেটাও আল্লাহ তাআলা কি জানেন। আল্লাহ তাআলার জানি। ইলম, আল্লাহ তাআলার অবগতি এত ব্যাপক, এত সমৃদ্ধ যে পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলার ইলমের বাইরে, আল্লাহ পাকের নলেজের বাইরে, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে নেই। বুঝতে পেরেছেন ভাই? নয়। তো এটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস বুঝতে। স্থাপন করতে হবে। কি করতে হবে? দৃঢ় বিশ্বাস স্থাপন দৃঢ় করতে হবে। বিশ্বাস। এটা হলো প্রথম বিষয়। দেখুন স্বাভাবিকভাবে এই একটা বিষয়, জাস্ট প্রথম স্তর যেটা, যে পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার ইলমে রয়েছে, আল্লাহ তাআলার অবগতির বাহিরে কিছু নেই। এই একটা বিষয় যদি আমার আপনার বিশ্বাস যদি দৃঢ় এবং প্রখর হয়ে যায়, এই জায়গাটাতে যদি আমরা স্ট্রং ফেইথ এন্ড বিশ্বাস যদি রাখতে পারি, তাহলে দেখা যাবে যে অসংখ্য অগণিত গুনাহ থেকে বেঁচে থাকা আমার আপনার জন্য সহজ। তাই না ভাই? মনে করেন স্বাভাবিকভাবে একজন মানুষ, অনেক অপরাধ আছে, অনেক গুনাহের কাজ আছে যেগুলো লোক সমাজে বা মানুষের চোখের সামনে করতে গেলে সে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়। তার মান সম্মান প্রেস্টিজের ইস্যু আসে, যার কারণে সে মানুষের সামনে করতে পারে না। যেমন মনে করেন অনেক ইয়াং জেনারেশনের মধ্যে অনেক আছে ছেলে মেয়েরা যারা বাহিরে গিয়ে ফ্রেন্ডসদের সাথে বা বিভিন্ন জায়গায় আড্ডা দিতে গিয়ে গোপনে নির্জনে স্মোকিং করে, তাই না? সিগারেট খায় কিংবা নেশাদ্রব্য পান করে, হ্যাঁ? অথবা মনে করেন যে কারোর সাথে ইলিগালি রিলেশন রয়েছে। এ ধরনের এটসেট্রা অনেক বিষয় থাকতে পারে। কিন্তু এই সবগুলো পরিবারের দৃষ্টির আড়ালে গিয়ে হয়। পরিবার, ফ্যামিলি, মা-বাবা কেউ জানে না। তাই না ভাই? কেন? কারণ মা-বাবা যদি জানে যে আমি স্মোকিং করি তাহলে আমার খবর আছে। তাই না ভাই? এজন্য তাদের দৃষ্টির আড়ালে গিয়ে এই জাতীয় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়। কেন সমাজের যারা আছে অর্থাৎ তার পরিবার, তার পিতামাতা বা সমাজে যারা আরো গুরুজন যারা আছেন, সম্মানিত ব্যক্তিরা যারা আছেন, তাদের কাছে যদি বিষয়গুলো জানা হয় তাহলে সে অনেকটা অপমানিত হবে বা তাকে শাসন করা হবে, তাকে তার এই কাজগুলোর জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে। এজন্য সে মানুষের চোখের আড়ালে গিয়ে অনেক কিছু করে। কিন্তু এখানে একটা ভাবার বিষয় যে আমার অন্তরে আমার মা-বাবার ভয় আছে, আমার ফ্যামিলির ভয় আছে, আমার সমাজের ভয় আছে, যার কারণে আমি এই কাজগুলো তাদের সামনে করতে পারছি না। তাদের আড়ালে গিয়ে আমি কাজগুলো করতেছি যদিও বা কাজটা গুনাহের কাজ। সেটা যেখানেই করুক না কেন, মা-বাবার সামনেও করলেও গুনাহ, আড়ালে গিয়ে করলেও কি? গুনাহ। গুনাহ তো গুনাহই। এখন এই জায়গাতে যদি আমি আপনি ভাবি যে পৃথিবীতে যা কিছু হচ্ছে, ঘটছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তো আমি আল্লাহ কিভাবে তাআলা এই জানেন। গুনাহের কাজের মধ্যে জড়িত হতে পারি? কিভাবে আমি এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারি এমত অবস্থায় যে আমার রব আমাকে দেখতেছেন। আমার রবের আ মানে আমি মনিটরিং এ রয়েছি। আমার রব আমাকে দেখতেছেন। আমি যা কিছু করতেছি সবকিছু ওই উপরে সিসি ক্যামেরা যে সেট করা আছে সেটার মধ্যে আমি আ মানে চিহ্নিত হয়ে যাচ্ছি এবং এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তো আমি আপনি প্রত্যেকে যদি দিলের মধ্যে এই বিশ্বাসটুকু বদ্ধমূল করতে পারি যে পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার জানার বাহিরে, আল্লাহ তাআলার অবগতির বাহিরে কোনো কিছু নেই, থাকতে পারে না। তাহলে আমার আপনার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, ঈমান ও আমলের উপর অটল অবিচল থাকা এটা সহজ। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। তাকদীরের দ্বিতীয় লেভেলটা হলো যে আল্লাহ তাআলা তার চিরন্তন জ্ঞান অনুযায়ী লৌহে মাহফুজে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখে রেখেছেন। এটার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। দলিল প্রমাণ যা কিছু এখানে রয়েছে এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। তৃতীয় স্তর হলো যে আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না, এই কথার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। পৃথিবীতে যা কিছু হয় কার ইচ্ছায় হয়? আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না। আপনাদের মূল দর্সের মধ্যে বলেছিলাম ইচ্ছা আর সন্তুষ্টির মধ্যে
ব্যবধান রয়েছে। সাধারণত আমরা এই পয়েন্টটা থেকে আমাদের অনেক নাস্তিক, সংশয়বাদী কিংবা অমুসলিম অনেক ভাইরা অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে পৃথিবীতে যা কিছু হয় সবই যদি আল্লাহ পাকের ইচ্ছায় হয়, তাহলে অনেক মানুষ, আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ যারা ইসলাম মানতেছে না, ভিন্ন ধর্ম অনুসরণ করতেছে, কিংবা যারা কোনো ধর্মে বিশ্বাসী না, এটাও তো আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে। তো যেহেতু আল্লাহর ইচ্ছায় হচ্ছে, তাহলে এই মানুষগুলোকে কেন জাহান্নামে পাঠানো হবে? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা হেদায়েত পাইতেন। আল্লাহ ইচ্ছা করেন নাই বলে তারা হেদায়েত পায় নাই। তাহলে এর দায়ভার বা এর শাস্তি তো আল্লাহকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এটা বান্দা কেন ভোগ করবে? এরকম অনেকে বলে না ভাই? বলে। তো এই জায়গা থেকে আমাদের মূলত উত্তরটা থাকা চাই যে ইচ্ছা আর সন্তুষ্টি, ইটস নট আ সেম থিং। ইচ্ছা সন্তুষ্টির মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এবং তার হাবিবের মাধ্যমে, নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এটা হলো জান্নাতের পথ এবং এটা হলো জাহান্নামের পথ। এই পথে চললে তোমার গন্তব্য হবে জান্নাত, আর এই পথে চললে তোমার গন্তব্য হবে জাহান্নাম। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, এখন আল্লাহ তাআলা কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা মুমিনদের পথ আর কোনটা কাফের মুশরিকদের পথ, আল্লাহ তাআলা কি করেছেন? বলে দিয়েছেন। এখন পৃথিবীতে আসার পরে যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের প্রদর্শিত জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতের পথের দিকে অগ্রসর হবে, তার উপর আল্লাহ তাআলা খুশি হবেন কিনা? হবেন। কারণ ওই ব্যক্তি দুনিয়াতে আসার খুশি পরে হব। আল্লাহ পাকের ইচ্ছায় যে সকল বিষয় ছিল সবই তিনি বাস্তবায়ন করেছেন, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি যেই পথে চললে রয়েছে সেই পথে তিনি অগ্রসর হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার উপরে কি হবেন? খুশি হবেন। তার এই কাজের ব্যাপারে আল্লাহ পাকের ইচ্ছাও রয়েছে, সন্তুষ্টি রয়েছে। অপরদিকে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে সে দুনিয়াতে আসার পরে সে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত, নেক ইবাদত থেকে সে দূরে রয়েছে। হ্যাঁ, সে প্রতিনিয়ত কি রয়েছে? গুনাহের কাজে রয়েছে বা জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে। তো তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান কি? যে যে ব্যক্তি আল্লাহর প্রদর্শিত পথে না চলে শয়তানের প্রদর্শিত পথ, তাগুতের প্রদর্শিত পথে, কুফরি শক্তির পেছনে ছুটছে, তো ওই ব্যক্তি যে কুফরের পিছনে, শিরকের পিছনে যে ছুটছে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা তো রয়েছে তার কাজের সাথে সাথে, সেই সাথে আল্লাহ পাক তার উপরে খুশি, সন্তুষ্ট। আল্লাহ পাক কি তার প্রতি খুশি বা সন্তুষ্ট? বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। তার মানে একজন ব্যক্তি হলো যখন জান্নাতের পথে চলবে তখন আল্লাহ পাক তার উপরে খুশি, যখন জাহান্নামের পথে চলবে তখন তার উপরে কি আল্লাহ পাক নারাজ। জান্নাতের পথে চললে অসন্তুষ্ট। আল্লাহ পাক খুব খুশি, জাহান্নামের পথে চললে আল্লাহ পাক কি অসন্তুষ্ট। তাহলে বোঝা গেল যে খুশি আর মানে ইচ্ছা আর সন্তুষ্টি দুটা এক জিনিস না। ইচ্ছা আর সন্তুষ্টি কি না? এক জিনিস না, দুইটা ভিন্ন ভিন্ন একদম জিনিস। বুঝতে পেরেছেন ভাই? ইচ্ছা আর সন্তুষ্টি কি ভিন্ন ভিন্ন। একদম। আল্লাহু আকবার। জি, এবার আমরা আসি যে চতুর্থ স্তর, আল্লাহর রাজ্যের সব। তাহলে ওই যে বললাম, যারা এই কমপ্লেনটা করে, যারা এই অভিযোগটা করে, সেই জায়গাতে আমরা কি উত্তর দিব? যে আমাদের উত্তরটা থাকবে যে পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ পাকের ইচ্ছায় হয়, দ্যাটস ফাইন, কিন্তু সবকিছু আল্লাহ পাকের সন্তুষ্টিত হয় না। যারা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ভাবে যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করছে বা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের শত্রুতা করতেছে, বা মুমিন ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, তাদের উপর আল্লাহ তাআলা মোটেও খুশি নন। তারা যা কিছু করছে আল্লাহর ইচ্ছা করছে, কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্ট করছে না। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, আমরা এই জন্য কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় ইবতিগা রিদাল্লাহি তাআলা, মানে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, এটা হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা ইবাদত বন্দেগী, নামাজ কালাম, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, এই সবগুলোর অন্তরালে আমাদের মূল টার্গেটটা কি? আল্লাহ পাকের আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। সন্তুষ্টি। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, চতুর্থ স্তর হলো যে আচ্ছা। আল্লাহর রাজ্যে সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এ কথার প্রতি ঈমান আনা। যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাই আল্লাহ। সৃষ্টি করেছেন। একক স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, এই কথার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাকদীর সম্পর্কে আলোচনা। তাকদীর হলো দুই প্রকার। তাকদীর কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। তাকদীর কয় প্রকার ভাই? দুই প্রকার। দুই প্রকার। তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম, তাকদীরে কি মুআল্লাক। মুআল্লাক। তাকদীরে মুবরাম মানে অনড় তাকদীর। তাকদীরে মুবরাম মানে কি? অনড় তাকদীর, কোনো আনচেঞ্জেবল, তাকদীর। যার মধ্যে কোনো পরিবর্তন নাই। আর তাকদীরে মুআল্লাক মানে
যেটা মানে ঝুলন্ত। ঝুলন্ত তাকদির, অর্থাৎ বান্দার কাজের উপর এটা ডিপেন্ডেন্ট। বান্দা এরকম করলে এরকম হবে, এরকম না করলে এরকম হবে না। তার মানে এটা ফাইনালি কি রিওয়ার্ডস সে পাবে বা কি রেজাল্টটা সে পাবে, এটা ডিপেন্ড করবে বান্দার কাজের উপরে। কিসের উপরে? বান্দার কাজের উপরে, কাজে বা কোনো একটা বিষয় তার উপরে ঝুলন্ত আছে, এর উপরে এটা নির্ভরশীল। এটা হলো মুআল্লাক বা ঝুলন্ত তাকদির। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। জাস্ট শুধু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, সময় স্বল্প। আচ্ছা, তাকদির লিপিবদ্ধ করা হয়েছে 5টি স্টেজে, 5টি পর্যায়ে তাকদির লিপিবদ্ধ করা হয়েছে। কয়টি পর্যায়ে? 5টি পর্যায়ে। 5টি পর্যায়ে তাকদির লিপিবদ্ধ করা হয়েছে। এক নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সৃষ্টি সংক্রান্ত যাবতীয় বিষয় লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আসমান জমিন পৃথিবীতে যা কিছু আছে এভরিথিং সবকিছু সৃষ্টি করার কত হাজার বছর পূর্বে? 50,000 বছর 50,000 পূর্বে। বছর পূর্বে। এটা ফার্স্ট স্টেজ। এন্ড সেকেন্ড স্টেজটা হলো যখন আদম আলী সাল্লাতামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলী সাল্লাতামের মানে ওই রুহের জগৎ আর কি। আদম আলাইহিস সালামের যে রূহ, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে বের করা হয়েছে। করার পরে আল্লাহ তাআলা আহ মানে দুটি মুষ্টিতে, এখন এর দুইবারও হতে পারে বা একসাথে দুই মুষ্টিতে হতে পারে, কিভাবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। যেহেতু প্রথমবার মুষ্টি, দ্বিতীয়বার মুষ্টি, অথবা একসাথে ডান মুষ্টি বাম মুষ্টি দুইটা হতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা হয়েছে। তো আহ, দুই মুষ্টিতে বা দুবার মুষ্টিতে সমস্ত রূহকে নিয়ে নিয়েছেন। একবার মুষ্টিতে জান্নাতীদেরকে, আরেকবার জাহান্নামীদেরকে। জাহান্নাম। কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে এটা সেকেন্ড স্টেজে সেখানে নির্ধারিত হয়েছে। আচ্ছা, 3 নম্বর স্টেজটা হলো যে মানুষ যখন রূহ থেকে পর্যায়ক্রমে মা বাবার ওসিলায় মাতৃগর্ভে যখন আসে, এরপরে দুনিয়াতে তার ভূমিষ্ঠ হয়। তো যখন আপনার হচ্ছে মায়ের গর্ভে যখন সন্তান আসে, কোথায় আসে? মায়ের মায়ের গর্ভে। গর্ভে যখন সন্তান আসে, তো তখন সে দুনিয়াতে আসার পরে কি খাবে কি না খাবে, কতদিন থাকবে কি থাকবে না, হ্যাঁ, সে কত বছর দুনিয়াতে হায়াত পাবে, সব কিছু তার মাতৃগর্ভে তার কি করা হয়? লিখে দেওয়া হয়। এরপরে চতুর্থ যে পর্যায় সেটা হলো লাইলাতুল কদর। প্রত্যেক বছর যে গুরুত্বপূর্ণ সম্মানিত রজনী লাইলাতুল কদর, এই কদরের রজনীতে বান্দার তাকদীর বা ভাগ্য লিপিবদ্ধ করা হয়, যে সারা বছর সে বান্দা কি খাবে কি পড়বে ইত্যাদি। আর পঞ্চম তাকদীর পূর্বের লিখিত তাকদীর অনুপাতে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন বাস্তবায়ন হওয়া, এটা হচ্ছে কি পঞ্চম পর্যায়। বুঝতে পেরেছেন ভাই? তাহলে জি ওস্তাদ। তাকদীর মোট 5টি পর্যায়ে লিপিবদ্ধ করা হয়েছে। তো এই 5টা পর্যায়ে আমি মূল ক্লাসে আপনাদেরকে পূর্বে বোঝানোর জন্য বলেছিলাম। এটা বলতে পারেন যে কাইন্ড অফ আমাদের একটা রাষ্ট্র, এখানে জি। রাষ্ট্রের প্রত্যেক বছরে একটা বাৎসরিক আমাদের কি থাকে, একটা বাজেট। অর্থনৈতিক বাজেট থাকে, তাই না? প্রত্যেক বছর কি থাকে? বাৎসরিক একটা অর্থনৈতিক অর্থনৈতিক বাজেট থাকে, যে এই বছর কত টাকা আমাদের পুরো রাষ্ট্রের জন্য বরাদ্দ বা কত টাকা পুরো রাষ্ট্রের জন্য বাজেট থাকবে, তাই না? এখন সেন্ট্রালি এটা বাজেট হওয়ার পরে তারপরে শিক্ষা খাতে আমরা কত টাকা ব্যয় করব, এরপর আমরা চিকিৎসাতে কত টাকা ইনভেস্ট করব, এরপরে আমরা বাণিজ্যে কিংবা আমাদের সংস্কৃতিতে কত টাকা ব্যয় করব, এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা মন্ত্রণালয় এটাকে আবার ডিস্ট্রিবিউশন করা হয়, তাই না ভাই? আচ্ছা, এখান থেকে আবার ধীরে ধীরে এটাকে ডিভিশনাল পর্যায়ে, সেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে, এবং দেন এটাকে থানা লেভেল বা ইউনিয়ন লেভেল, এবং ফাইনালি এটাকে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে ব্যক্তি পর্যায় পর্যন্ত ফ্যামিলিতে এটা চলে যায়, তাই না ভাই? এই টোটাল ডিস্ট্রিবিউশনটা। তো মৌলিকভাবে ওই যে জাতীয় সংসদের মধ্যে একটা বাজেট বরাদ্দ হয়েছে, এরপরে ধীরে 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 ডিস্ট্রিবিউশন হইতে 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 একবার ব্যক্তি পর্যায় পর্যন্ত চলে যায়। তো এখানে বোঝার সহজতার জন্য বলছি যে তাকদীরের লিপিবদ্ধ পর্যায়টা কাইন্ড অফ এরকম, যে মৌলিক সেন্ট্রালি লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক তো লিপিবদ্ধ করেছেন, তাই না? এরপরে সেখান থেকে পরবর্তীতে আবার জান্নাতে জাহান্নামে কারা, এটা হলো। তারপর সেখান থেকে আবার মাতৃগর্ভে, মাতৃগর্ভে তো আপনার পুরো জীবনের একটা আপনার ফয়সালা হয়ে যায়। এরপরে দুনিয়াতে আসার পর প্রত্যেক বছর আপনার কি কি আপনার মানে বাজেট রয়েছে, এটা প্রত্যেক বছর লাইলাতুল কদরে পাশ করা হয়। বুঝতে পেরেছেন ভাই? তো এরপরে প্রত্যেক দিন আমরা পূর্বের লিখিত তাকদীর অনুপাতে প্রত্যেক দিনে তা প্রত্যেক দিন বাস্তবায়ন হওয়া, এটা হলো ফাইনালি পঞ্চম পর্যায়ে এসে বাস্তবায়িত হয়। এই সবগুলো হলো, এই 5টি হলো তাকদীরের স্টেজ, তাকদীর লিপিবদ্ধের পর্যায়। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আল্লাহু আকবার। তোর মনে থাকবে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি এখানে যে আদার্স যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা সবাই একটু ভালো করে রিভিশন দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা।
জি, এবার আমরা আসি যে তাকদীরের প্রতি বিশ্বাস রাখলে কি কি শুভ পরিণতি পাওয়া যায় এবং বিশ্বাস না রাখলে কি কি মানে অশুভ পরিণতি আসে বা কি কি ক্ষতির দিকগুলো থাকে, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তো মোটা দাগে এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন যে তাকদীরের প্রতি বিশ্বাস যখন একজন ব্যক্তি রাখে তখন তার জন্য নিজেকে একজন পরিপক্ক মুসলিম হিসেবে প্রস্তুত করা কিংবা মুখলিস বান্দা হিসেবে নিজেকে প্রিপেয়ার করা, এটা আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। সে একজন মুখলিস একনিষ্ঠ বান্দাতে রূপান্তর হতে পারে। এরপরে তাকদীরের উপরে ঈমান রাখার কারণে তার জীবনে সিরাতে মুস্তাকিমের উপরে চলাটা সহজ হয়ে যায়। তাকদীরের উপরে ঈমান থাকার কারণে একজন ব্যক্তি পথভ্রষ্ট হওয়ার বা দালালাত গুমরাহির পথ থেকে বেঁচে থাকা এবং যে সকল কাজে খায়রিয়াত নেই, কল্যাণ নাই, এরকম পথ বা কাজ থেকে বিরত থাকাটা তার জন্য সহজ হয়। তাকদীরের প্রতি ঈমান একজন মুমিনের জন্য একেবারে তার ঈমানকে আরো বেশি সুদৃঢ় করে দেয়, আরো পূর্ণ বিশ্বাসের সাথে পরিপূর্ণ তাকে একটা স্ট্রং একটা পজিশনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তার তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি যখন কোনো ব্যক্তি বিশ্বাস রাখবে তখন তার পক্ষে বা তার জন্য এটা ইজি হয়ে যায় যে ঈমানের উপরে অটল অবিচল থাকা, আমালের উপর অটল অবিচল থাকা, তার বিশ্বাসটা আরো বেশি মানে প্রগাঢ় হওয়া, বিশ্বাসটা আরো বেশি মজবুত হওয়া এবং ছোটখাটো কোনো আপদ বিপদ মুসিবত বা শয়তানের ধোকায় সে যেন ঈমানের পথ থেকে বিচ্যুত না হয়, এ ব্যাপারে তাকদীরের প্রতি বিশ্বাসটা তাকে অনেক বেশি হেল্প করে। আচ্ছা, তাকদীরের ব্যাপারে বান্দার করণীয় উল্লেখযোগ্যভাবে দুইটি। নাম্বার ওয়ান, সম্ভাব্য যে কাজগুলো করার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই সম্ভাব্য কাজগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করা এবং যে সকল কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, সতর্ক করেছেন, শাস্তির হুমকি দিয়েছেন, সে সকল কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা। আর নাম্বার টু হলো বান্দা তার নির্ধারিত বিপদ আপদের সময়ে যা তাকদীরে আছে, তার ভাগ্যের বিপদ আপদ আসছে, সে সকল বিপদ আপদের সময় ঘাবড়িয়ে না যাওয়া, হতাশ বা বিচলিত না হওয়া, বরং সেই ক্ষেত্রগুলোতে কি করবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরের সাথে এই বিষয়গুলোকে এর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা তার জায়গা থেকে যেটাকে সে কষ্টের জন্য বা ইমতিহানের অবস্থা মনে করছে, তো এই জায়গা থেকে পরিত্রাণের জন্য আহ স্বাভাবিক জীবনযাত্রার জন্য, সচ্ছল জীবনে ফেরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবে এবং সাথে সাথে বান্দা যতটুকু করণীয় সে কাজটুকু করবে এবং বিপদ আপদে ঘাবড়িয়ে না গিয়ে আল্লাহ তাআলার উপরে সে নির্ভরশীল থাকবে, সবর ধারণ করবে। বিকজ আমরা সবাই জানি যে আমার সাথে যা কিছু ঘটছে পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। কে জানেন ভাই? আল্লাহ। আল্লাহ। তো যেহেতু আল্লাহ তাআলা সব জানছেন, যার আল্লাহ। পক্ষ থেকে সমস্যা আসছে, যার ফয়সালায় আমার জীবনে এমন মুহূর্ত আসছে, তো এই ফয়সালা, এই প্রবলেম, এই সমস্যা দূর করতে পারেন কে? তিনিই পারেন যার পক্ষ থেকে এটা আসছে। তো এই আল্লাহ। জন্য আল্লাহ তাআলা যেহেতু এ ব্যাপারে অবগত আছেন, তার কাছে আমরা এটা আবেদন করব, দরখাস্ত করব, তার কাছে চোখের পানি ফেলবো, দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাকে এই হালতে, পরিস্থিতি থেকে আমাকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করেন, যেভাবে জীবন যাপন করলে আমি আল্লাহ পাকের হুকুম মেনে সুষ্ঠু সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, এমন জীবন বা এরকম মুহূর্ত, এরকম আমাদের অবস্থা আমরা কামনা করব। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ বিপদ আপদ আমরা কখনো ঘাবড়িয়ে যাব না। আচ্ছা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আল্লাহ পাক আমাদের ব্যাপারে যা ফয়সালা করেন এর মধ্যেই আমার কল্যাণ, আমার বুঝে আসুক বা না আসুক এর মধ্যে কি রয়েছে, আমার কল্যাণ নিহিত। এই জন্য আমরা প্রতিনিয়ত কি করব, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আচ্ছা, ঈমান বিল কদর বা তাকদীরের প্রতি বিশ্বাস মৌলিকভাবে পাঁচটা বিষয়কে ইনক্লুড করে। কয়টা বিষয়কে? পাঁচটা বিষয়কে। এক নম্বর পাঁচটা হলো বিষয়। যে আল্লাহর অনাদি অনন্ত এবং সর্বব্যাপী জ্ঞানে বিশ্বাস, মানে আল্লাহ তাআলা যে তার এলেম, এটা যে অনন্ত, তিনি যে অনাদি, হ্যাঁ, এই বিষয়ে কি কি থাকতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে। দুই নম্বর আল্লাহর লিখনি বিশ্বাস। দুই নম্বর কি? আল্লাহর লিখনে বিশ্বাস থাকতে হবে লিখনের যে আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য আহ লিখেছেন, সেটা লাউহি মাহফুজের মধ্যে হোক, কোরআনে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন সেভাবে হোক, হ্যাঁ, সব কিছু মূলত আল্লাহ পাক যা কিছু আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহর ইচ্ছায় বিশ্বাস থাকতে হবে, আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস থাকতে হবে, মানুষের স্বাধীন ইচ্ছা এবং কর্মফলে বিশ্বাস। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কর্ম স্বাধীনতা দিয়েছেন। বাকি ইচ্ছা স্বাধীনতা ও কর্ম স্বাধীনতাকে যদি কেউ জান্নাতি বৈশিষ্ট্যের সাথে এটাকে গুণান্বিত করে বা বৈশিষ্ট্যমণ্ডিত করে যদি কেউ জীবন যাপন করতে পারে তাহলে তো সে সফল কাম। আর যদি কেউ তার এই ইচ্ছা স্বাধীনতা বা কর্ম স্বাধীনতাকে মিস ইউজ করে শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে শয়তানের পথে অগ্রসর হয় তাহলে তার জন্য
মানে দুর্দিন বা দুঃসময় অপেক্ষা করছে, শাস্তির জন্য তাকে অপেক্ষমান থাকতে হবে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, Ustaz. তো এই যে তা ইমান বিল কদর বলতে মৌলিকভাবে 5টা বিষয়কে বোঝানো হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা তাকদীরের এই স্লাইড থেকে আমরা সংক্ষেপে যে বিষয়টা জানলাম, তাকদীর এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, হ্যাঁ, তাকদীরের পরিমাণ। কয়টি স্তর রয়েছে, কয়টা স্তর তাকদীরকে লিপিবদ্ধ করা হয়েছে আর কি। তারপরে তাকদীরের প্রকারসমূহ, তাকদীরের যে লেভেল বা স্তরগুলো, এগুলো আমরা জেনেছি। আর তাকদীর লিপিবদ্ধের যে পর্যায় রয়েছে 5টি পর্যায়ে আমরা অবগত হয়েছি। তাকদীরের শুভ পরিণাম, তাকদীর মানলে কি কি শুভ পরিণাম পাওয়া যায়। আর ইমান বিল কদর বা তাকদীরের প্রতি ফায়সালা বলতে কয়টি বিষয়কে বোঝানো হয়, এটাও আমরা জানতে পেরেছি। ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন আপনাদের পূর্বে বলেছিলাম, আজকে বলতেছি, আপনাদের এই ইয়াতে সাবজেক্টে আকীদার ক্ষেত্রে মৌলিকভাবে আপনাদের প্রিপারেশনের সময়, যখন এক্সাম প্রিপারেশন নিবেন, মৌলিকভাবে যেই বিষয়গুলোকে আপনারা ফোকাস করবেন সেগুলো হলো যে বিভিন্ন ইস্তেলাহ বা পরিভাষা যেগুলো রয়েছে, এই পরিভাষাগুলো কি করা, যে মোটামুটি শাব্দিক এবং পারিভাষিক অর্থগুলোকে আয়ত্ত করার চেষ্টা করা। বুঝতে পেরেছেন? যতটুকু আপনার পরিভাষাগুলো পড়েছেন, পরিভাষাগুলোর কি শাব্দিক এবং পারিভাষিক অর্থগুলো আয়ত্ত করার চেষ্টা করা। এরপরে আল্লাহ, দ্বিতীয়ত যে বিষয়টাকে আপনারা ইয়ে করবেন, খুব বেশি ফোকাস করবেন, সেটা হলো যতগুলো পরিভাষাগুলো পড়েছেন এগুলো যে প্রকার ভেদগুলো আছে, যেমন শিরক কত প্রকার, কুফুর কত প্রকার, তাই না? মনে করেন যে আপনারা একটু আগে যে বললেন তাকদীর, তাকদীর কত প্রকার, কয়টা পর্যায়ে লিপিবদ্ধ করা হয়েছে, হ্যাঁ। তো এই জাতীয় যে বিষয়গুলো আছে, প্রকারান্তের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো খুব বেশি ফোকাস করা, এবং শাব্দিক পারিভাষিক অর্থ এবং সাথে সাথে প্রকারগুলো কত প্রকার ইত্যাদি, এগুলো যদি জানতে পারেন তাহলে এটা আপনার জন্য এক্সামকে আরো অনেক বেশি সহজ করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এক্সাম গুলো সাধারণত এই এখন আমাদের রিটেন এক্সাম না, এই সাবজেক্টে, বরং আমাদের এটা হচ্ছে এমসিকিউ সাবজেক্ট, তাই না? তো এমসিকিউ যেহেতু, তো আমাদের খুবই সংক্ষেপে এই উত্তরগুলো দেওয়া হয়, এখান থেকে আপনাদের শুধু রাইট আনসারটা নির্ধারণ করতে হবে, দ্যাটস ইট আর কি। তো আমরা পরবর্তী মডিউল 20 নম্বর মডিউলে দেখব ইমান বিল কোরআন, কোরআন সম্পর্কে ইমান আনা, এই বিষয়ে আমাদের এখানে মূলত আলোচনা রয়েছে। আচ্ছা, কোরআনের সংজ্ঞা নিয়ে এখানে মূলত একাধিক মতামত রয়েছে, সেটা হলো শাব্দিক অর্থের মধ্যে। কিসের অর্থ, কোন অর্থের মধ্যে? শাব্দিক অর্থ। শাব্দিক। কোরআনের শাব্দিক অর্থ কি, এই মর্মে এখানে কয়টা ইয়া রয়েছে, যে প্রায় আপনাদের 5টা মতামত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কি। 5টা মতামত। স্যার প্রশ্ন তো মোটামুটি ফাঁস করেই দিলেন। আমি তো আপনাদের প্রশ্ন অগ্রিম ফাঁস করে দেই। আহ, গতবার মতো এবার বলে দিব। হ্যাঁ, ওই প্রশ্ন কি ফাঁস করে দিব নাকি? হুম? আল্লাহ, আপনারা মনে করেন যে এই যে 1 নম্বর মডিউল থেকে 30 নম্বর মডিউল পর্যন্ত যা পড়েছেন, এর মধ্যে প্রশ্ন আসবে, এর বাহির থেকে একটা প্রশ্ন আসবে না। এটা না আপনার টেনশন করেন না যে ওস্তাদ আবার সিলেবাসের বাহির থেকে প্রশ্ন দিবে নাকি। কোনো টেনশন করবেন না, আপনাদের যা পড়ানো হয়েছে এখান থেকে প্রশ্ন, বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। বুঝতে পারছেন ভাই? একেবারে আপনাদের জন্য পরীক্ষা ইজি। যা পড়েছেন, যতটুকু পড়েছেন, এর মধ্যে প্রশ্ন, বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। বুঝতে পেরেছেন ভাই? হুম। আপনারা মনে করেন Yes. মোটামুটি মোটামুটি ফাঁস হয়ে গেল না, যে আপনাদের যতটুকু পড়ানো হয়েছে, সামান্য একটু পড়ানো হয়েছে, এগুলো থেকে প্রশ্ন, এর বাহির থেকে তার প্রশ্ন আসতেছে না, তাই না? তো এই জন্য আপনারা না জানি কোন কোন কিতাব পড়তে হবে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, এরকম কোনো টেনশনের কোনো কারণ নেই। যা পড়েছেন এখান থেকে প্রশ্ন। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ, আরো বলতেছি যে প্রায় আপনাদের 2.5 ভাগ প্রশ্ন, 2 ভাগেরও বেশি, বা 2.5 ভাগেরও বেশি প্রশ্ন আপনাদের ওই যে 16 থেকে 30 নম্বর মডিউল, এখান থেকে বেশি আসবে। বুঝতে পেরেছেন? 16 থেকে আপনার হচ্ছে 30, এইখান থেকে প্রশ্ন বেশি আসবে। বুঝতে পেরেছেন ভাই? এই আর কি। Justus. জি, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। জি, কোরআনের শাব্দিক পরিচয়। কোরআনের শাব্দিক পরিচয় হলো, এই বিষয়ে মূলত 5টা মতামত রয়েছে। কয়টা মতামত রয়েছে?
পাঁচটা মতামত রয়েছে। এক নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং একদল আলেমের মতামত হলো যে কোরআন শব্দটা এটা অন্য কোনো ভিন্ন শব্দ থেকে নির্গত হয়েছে, বিষয়টা এরকম না, বরং এটা কোরআনের একটা ফিক্সড নাম। এটা শুধুমাত্র এই কোরআন শব্দটা, কোরআন যে কিতাবকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এটার সাথে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। তো এটা হলো কোরআনের নির্দিষ্ট নির্ধারিত একটা নাম, এটা অন্য কোনো শব্দ থেকে নির্গত হয়েছে, অন্য কোনো শব্দ থেকে আসছে, বিষয়টা এরকম না। দ্বিতীয়ত আরেকটা মত হলো, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে কোরআন শব্দটা এটা কোরআনের অনির্দিষ্ট একটা নাম, বিকজ কোরআন এই শব্দটা মূলত করনুন থেকে আসছে। কোত্থেকে আসছে? করনুন থেকে আসছে। কোত্থেকে আসছে ভাই? করনুন। কর্নুন। তো করনুন মানে হলো শাব্দিক অর্থ হলো যে মিলানো। তো কোরআন অর্থ হলো মাকরুন মানে মিলিত আর কি, যা মিলিত করা হয়েছে। তো মানে যদি আপনার কোরআন শব্দটাকে আপনি এরকম ধরেন যে কোরআন শব্দটা করনুন থেকে আসছে, তাহলে অর্থ দাঁড়াবে কোরআন অর্থ মিলিত। কোরআন অর্থ কি দাঁড়াবে? মিলিত। তো মানে একটি অপরটির সাথে মিলিত, এরকম আর কি। তো কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের সাথে, একটা সূরা আর একটা সূরার সাথে যেহেতু অ্যাটাচড হয়ে মিলিত হয়ে আসছে, এই জন্য কোরআনকে কি বলা হয়? কোরআন বলা হয়। তৃতীয়ত আরেকটা মতামত হলো এরকম, কিছু সংখ্যক আলেম বলেন যে কোরআন শব্দটা এটা আসছে করউন শব্দ থেকে। কোত্থেকে আসছে? করউন শব্দ থেকে আসছে। আর তখন কোরআন শব্দটা মাকরুউন অর্থে আসবে, তার মানে হলো পঠিত, যা পাঠ করা হয়, এটাকে বলা হয় কোরআন। তো আপনারা জানেন যে পৃথিবীতে একেবারে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুপাতে বিষয়টা এরকম বলা হয়েছে, এটা 13 যে 13 হবে এটা, হ্যাঁ। 13 অধিবেশনে এটা মূলত রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, যে দ্য মোস্ট রেড বুক ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ দ্য কোরআন, যে পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা পাঠ করা হয় সেটা হলো কি? কোরআন। তাহলে আপনি যদি 3 নম্বর মতামত ধরেন যে কোরআন করনুন থেকে আসছে, তার মানে যা পাঠ করা হয় বা যা পঠিত, তো সেদিক থেকে কোরআন যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ, এই জন্য কোরআনকে কি বলা হয়? কোরআন বলা হয়। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, 4 নম্বর হলো কোরআন শব্দটির অর্থ অধিক নিকটতর। কোরআন শব্দের অর্থ কি? অধিক নিকটতর। যেহেতু কোরআন পাঠ করা, কোরআন আহ অনুযায়ী আমল করা, কোরআনকে জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আহ মানুষ আল্লাহ পাকের অধিক নিকটতর হওয়ার সুযোগ থাকে, বান্দা আল্লাহ তাআলা অধিক নৈকট্য অর্জন করতে পারে। আর কোরআন শব্দের অর্থ হলো নিকটতর, এদিক থেকে কোরআনকে কোরআন বলা হয়, যেহেতু কোরআনের মাধ্যমে মানুষ বান্দা আল্লাহ পাকের নিকটতর হওয়ার সুযোগ থাকে। নাম্বার 5 হলো ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআনের অর্থ হলো একত্র করা, জমা করা। কোরআনের অর্থ হলো কি? একত্র করা, জমা করা। তো কোনো বিষয় অধ্যয়ন এবং পাঠ করার জন্য প্রচুর মানে আয়াত বা অক্ষর, শব্দ সবগুলোকে একত্র করা হয়। তো যেহেতু কোরআনের মধ্যে অনেক সূরাকে একত্র করা হয়েছে, অনেক আয়াতকে একত্র করা হয়েছে, অনেক ওয়ার্ডকে একত্র করা হয়েছে, অনেক হরফকে একত্র করা হয়েছে, তো এই দিক থেকে শাব্দিক অর্থের দিক সাথে ম্যাচিংটা হয় এই জায়গাতে, যে কোরআন অর্থ হলো একত্র করা, আর কোরআনের মধ্যে অনেক আয়াত সূরাতকে একত্র করা হয়েছে, এজন্য কোরআনকে কোরআন বলা হয়। তো এগুলো হলো কোরআনের শাব্দিক অ্যানালাইজ থেকে মূলত এই মতামতগুলো আসছে। পারিভাষিক অর্থে কোরআন কাকে বলা হয় এটা নিয়েও একাধিক মতামত রয়েছে, তার মধ্যে এখানে উল্লেখযোগ্যভাবে 3টে মতামত দেওয়া হয়েছে। তো আপনারা যে কোনো একটি মতামত এখানে গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। তার মধ্যে আপনার হচ্ছে এখানে সেকেন্ড যে মতটা মুজামুল ওয়াসিত গ্রন্থের মধ্যে আছে, যে কোরআন হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর মানব জাতির হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার নাম হলো কি? আল কোরআন। তো এভাবে 3টা মতের মধ্যে যে কোনো একটা মত আপনারা এখানে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কোরআনের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানলাম। কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আমরা যদি আলোচনায় আসি, যে কোরআনের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বস্তুর একটা বিশেষ বৈশিষ্ট্য, তার একটা স্পেশালিটি থাকে। তো কোরআনের বৈশিষ্ট্যটা কি? কোরআনের দাবি হলো যে এটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ এবং এতে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি সন্দেহ নাই নেই। ভাই? কোনো সন্দেহ কোনো নাই। সন্দেহ নেই। হুম, আচ্ছা, কোরআন সন্দেহমুক্ত একটা গ্রন্থ,
এ ব্যাপারে কোনো ধরনের কোনো ডাউট রাখার কোনো অপশন নাই। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতের মধ্যে এই চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআন নির্ভুল গ্রন্থ, কিন্তু দীর্ঘ 1450 বছরের এই দীর্ঘ জার্নিতে কেউ এই চ্যালেঞ্জ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নাই, আর করলেও এটাকে প্রমাণ করে দেখাতে পারেন নাই যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহু আকবার। দেখুন, কোরআনের যে একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে নিঃসন্দেহভাবে। তো এই জায়গাতে এসে আমরা একটা বিষয় ফোকাস করতে পারি, সেটা হলো যে আল্লাহ তাআলা বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। এটা কোরআন সত্যতার একটা অনন্য দলিল। কিভাবে সেটা? যে আপনারা জানেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আরবের কোন মুশরিকের কাছে, কোন শিক্ষকের কাছে, কোন টিচারের কাছে গিয়ে দুনিয়ার আক্ষরিক জ্ঞান অর্জন করেছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। তার মানে হলো পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষক নাই। মানব জাতির মধ্য থেকে নবীজির কেউ নাই। কে নাই? কোন শিক্ষক নাই। কারো কাছে আক্ষরিক জ্ঞান অর্জন করেছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। এরকম একজন পার্থিব মনে করেন যে আক্ষরিক জ্ঞান সম্পর্কে যিনি পরিপূর্ণ জ্ঞাত না, পরিপূর্ণ অবহিত না, এরকম একজন ব্যক্তির উপরে কোরআনের মতো পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, সবচেয়ে পবিত্রতম গ্রন্থ, সবচেয়ে সাহিত্যপূর্ণ গ্রন্থ যখন আল্লাহ পাক নাজিল করেন, তখন সাধারণ মানুষের এ কথা বলার, যারা নিরপেক্ষভাবে বিষয়টা ভাববে, তাদের আর এই কথা বলার অপেক্ষা রাখে না যে এরকম একজন মানুষের জবান থেকে এরকম এরকম কথা বের হচ্ছে, তার মানে এটা নর্মাল সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। এটাই হলো কোরআনের অন্যতম সত্যতার একটা বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, বাকি বিষয়গুলো আপনারা এখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে থেকে সেই শিক্ষিত হতেন, অনেক লিটারেট পার্সন যদি হতেন, তাহলে কাফের মুশরিকরা এমনিতেই তো তারা অভিযোগ করতো যে কোরআন মুহাম্মাদের বানানো কিতাব, মুহাম্মাদের রচিত কিতাব, এরকম, তাই না ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। তো যদি নবীজি শিক্ষিত হতো তখন এর ট্যাগটা আরো বেশি লাগাই দিত, কি এটা তার বানানো কিতাব ইত্যাদি এরকম। কিন্তু আল্লাহ তাআলা মূলত আক্ষরিক জ্ঞান থেকে নবী আলাইহিস সালামকে দূরে রেখেছেন, তার পেছনে অন্যতম হিকমাহ বা রহস্য হলো এটাই। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, কোরআনের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কোরআনের মধ্যে কি করা হয়েছে? ভবিষ্যৎবাণী করা হয়েছে। অর্থাৎ কোরআনের সত্যতার জন্য এটাও একটা বেশ বিষয় যে কোরআনের মধ্যে যা ভবিষ্যৎবাণী করা হয়েছে তা পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। এবং মসজিদ আকসা নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তারপরে আপনার হচ্ছে রোম পারস্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এরকম আরো একাধিক এখানে প্রমাণ রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন যে ভবিষ্যৎবাণীগুলো পরবর্তী সত্যায়ন হয়েছে। তার মানে যদি এটা আল্লাহ পাকের কিতাব যদি না হতো, কোনো মানব মানব রচিত গ্রন্থ হতো, তাহলে এগুলো বাস্তবায়িত হতো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাকি বিষয়গুলো দালিলিকভাবে এখানে আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কোরআনে অতীতের সংবাদ, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক হাজার হাজার বছর পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, তাই না? তাহলে এই যে হাজার হাজার বছর পূর্বে বা শত শত বছর পূর্বে, তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তিত্ব ছিল? ছিল না। তার মানে ওই সময়কার বহু পূর্বে, বহু আগের যে ঘটনা, সেই ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে অনেক পুরনো ঘটনা, হাজার হাজার বা শত শত বছর পূর্বের ঘটনা, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। তো এত পূর্বের ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি কি ওই সময় ছিলেন? হুম, ছিলেন না। তাহলে এত পূর্বের যে ঘটনা, হ্যাঁ, জি, বহু পূর্বে, শত শত বছর পূর্বে যে ঘটনা ঘটেছে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না। বুঝতে পেরেছেন? মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যা ঘটেছে, নূহ আলাইহিস সালামের সাথে যা ঘটেছে, ওই সময় কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন? ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি ছিলেন না। যেই সময় নবীজি ছিলেন না, এত শত হাজার বছর পূর্বের যে ঘটনা, ওই নবীজি, আমাদের নবীজির জবান থেকে ওই কথা বের হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? বিষয়টা বুঝতে পারছেন? মানে এখানে বিষয়টা হলো যে যেটা শত শত হাজার হাজার বছর পূর্বে ঘটে গেছে, যেটা পৃথিবীতে একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে অতীতের সংবাদগুলো যিনি অবগত আছেন তিনি কিতাবের মধ্যে এগুলোকে কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য যে কোরআন কি করেন আপনার হচ্ছে আহ অতীতের সুসংবাদগুলো অতীতের সংবাদগুলো বহন করেন। এটা কোরআনের সত্যতার এক অন্যতম মাধ্যম। আচ্ছা, মুনাফিকদের গোপন খবর বলে দাও। মুনাফিকরা ষড়যন্ত্র গোপনে যা যা করে কোরআন এগুলো সব কি নবীজির কাছে খবরগুলো পৌঁছায় দেয়। হ্যাঁ, আচ্ছা, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। এই জন্য তো ওই যে ইহুদিরা বলছিল না নবীজির কাছে যে মোহাম্মদ তোমার কাছে যে জিবরাইল ওহী নিয়ে আসে, সে যদি ওহী নিয়ে আসে আমরা তোমার ঈমান গ্রহণ করবো না, কিন্তু সে যদি ওহী না নিয়ে এসে অন্য কোনো ফেরেশতা নিয়ে এসে তাহলে আমরা গ্রহণ করবো। বুঝতে পেরেছেন ভাই? কেন? কারণ এই জিবরাইল আমাদের গোপন গোপন কথাগুলো তোমার কাছে পৌঁছায় দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, পারস্পরিক বৈপরীত্য এবং স্ববিরোধিতা মুক্ত কিতাব হলো পবিত্র কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে কোনো সাংঘর্ষিক বানায় নাই। একটা আরেকটার বিরোধী না, বরং একটা আরেকটার জন্য সাপোর্টিভ। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, কোরআনকে হৃদয়ঙ্গম করা, কোরআনকে মুখস্থ করা আল্লাহ পাক কি করেছেন? সহজ করে দিয়েছেন। কি করেছেন ভাই? সহজ করে দিয়েছেন। এটাও কোরআনের একটা সহজ বিশেষ দিক আর কি, সহজ করে দিন। যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি সহজ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনা আমি সহজ করেছি আল কোরআন কোরআনকে লিযিকরি মুখস্থ করার জন্য। কিসের জন্য? মুখস্থ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির বা নসিহা নেওয়ার জন্য। লিযিকরি একাধিক অর্থ আছে, একটা হলো যে উপদেশ নেওয়ার জন্য, নসিহা নেওয়ার জন্য, বিভিন্ন অর্থে আসে। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এরপরে আমরা ইমানের প্রতি কোরআনের প্রতি ইমানের সাথে সাথে ইমান বিল মালাইকা ফেরেশতাগণের প্রতি ইমানের বিষয়টাকে এখানে এনেছিলাম। তো মালাইকা এটা বহু বচন, এক বচন হলো মালাকুন মানে হলো ফেরেশতা। আর ইমান বিল মালাইকা তাদের প্রতি বিশ্বাস আনার অন্যতম হলো দিক হলো যে ফেরেশতাগণের অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করা। অনেকে দেখা যাচ্ছে ফেরেশতা বলতে কিছু আছে এটাকে টোটালি অস্বীকার করেন। তো ফেরেশতাগণের অস্তিত্বের উপর কি আনতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয়ত হলো যে ফেরেশতাগণ যে গুণসমূহ আমরা জানি তা বিশ্বাস করা। ফেরেশতার যে সিফাতগুলো আমরা জানি সেগুলো কি করা? বিশ্বাস করা। ৩ নাম্বার, আমাদের জানা মতে আল্লাহর আদেশে তারা যে সকল কাজ করেন তার প্রতি কি বিশ্বাস রাখা। তার প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। যেমন আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, ক্লান্তি মানে অবসাদ বিশ্রাম ছাড়া দিন রাত্রি তার ইবাদত করা। হুম, আচ্ছা। তাহলে ফেরেশতাগণ যে এই কাজগুলো করে, কোন কোন ফেরেশতা তাসবিহ পাঠের মধ্যে রয়েছে, কোন ফেরেশতা সাজদায় অবনত রয়েছেন, কোন ফেরেশতা রুকুতে রয়েছেন, কোন ফেরেশতা নামাজ আদায় করতেছেন। এই সবগুলো আল্লাহ পাকের নির্দেশে এক এক দল ফেরেশতা এক এক কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন। এটা কিসের অংশ? তাকদীরের অংশ বা বিশ্বাসের অংশ। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, কারণ এই যে পূর্বে যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলা হলো এগুলোকে আবার এখানে বিস্তারিত রূপে আনা হয়েছে আর কি, ফেরেশতার গুণাবলী ইত্যাদি। ফেরেশতাদের যে কাজ, বড় বড় 4 জন ফেরেশতা তাদের কাজ কি, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ রয়েছে। তো আপনারা এই মডিউলটা পুরোটা দেখে নেবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমরা পরবর্তী মডিউলে চলে যাই। 23 নম্বর মডিউল। 21 22 একসাথে আছে, এবার 23 দেখা যায় ভাই? শীট দেখতে পাচ্ছেন? আচ্ছা, 21 22-এর সাথে এটা সম্পর্ক হিসেবে আপনারা জানেন যে কিয়ামতের উল্লেখযোগ্য বড় বড় আলামত হলো 10টি। তার মধ্যে 21 22-এর মধ্যে প্রথম 3টির আলোচনা করা হয়েছে। 4 নম্বর হলো ইয়াজুজ মাওজুজ আগমন করবে এবং এ সম্পর্কে এখানে অনেকগুলো আয়াত এবং হাদিস দেওয়া আছে। তাদের বৈশিষ্ট্য কি, তারা কোন সময় আগমন করবে, তাদের ধ্বংস কিভাবে হবে, এই বিষয়গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে সেকেন্ড হলো যে 3টি বড় বড় ভূমিধস হবে। 3টি কি হবে? বড় বড়
ভূমিধস হবে। আর এই ভূমিধস গুলো কোথায় হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। তবে এখানে এক এক জায়গায় এক এক রকম বলা হয়েছে আর কি। আহ মানে কেউ বলেছেন পূর্বাঞ্চলে, কেউ বলেছেন পশ্চিমাঞ্চলে, কেউ বলেছেন আরব দ্বীপে, এই আর কি। তো এক একজন এক এক রকম মতামত পেশ করেছেন। এরপরে পরবর্তী যে বিষয়টা আসবে সেটা হলো একটি বিশাল আকারের ধোঁয়া বের করবে হবে। এই ধোঁয়াটা বের হওয়ার কারণে কাফের মুশরিক যারা আছে তারা তো এখান থেকে আহ, অনেকে ইন্তেকাল করবে। আর যারা ইমানদার যারা আছে তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এরকম, ইমানদারদের এটা সামান্য একটু জ্বর সর্দি মানে কাশি ইত্যাদি করে দিবে আর কি, এই আর কি। তাহলে কিয়ামতের অন্যতম বড় একটা আলামত হলো যে আখিরি জামানায় কিয়ামতের সন্নিকট সময়ে বিশাল আকারে একটি ধোঁয়া বের হবে এবং আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি স্থান পূর্ণ হয়ে যাবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত করে দিবে, কাফেরদের শরীরের ভিতরে প্রচন্ড ভাবে আঘাত করবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে কিয়ামতের পূর্বে। সূর্যোদয় হয় পূর্ব দিগন্তে আর অস্ত যায় পশ্চিম দিগন্তে, কিন্তু এটা আরেকটা বিষয়। বুঝতে পেরেছেন যে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে কিয়ামতের পূর্বে, সূর্য উঠবে কোন দিকে? পশ্চিম দিকে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। এরপরে কিয়ামতের পূর্বে একটা বিশেষ প্রাণী বের হবে, সেটাকে বলা দাব্বাতুল আরদ। কি বলা হয়? দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, অর্থাৎ এমন প্রাণী যারা পৃথিবীতে বের হয়ে মানুষের সাথে কথাবার্তা বলবে। মানুষের সাথে কি বলবে? কথা বল। কথাবার্তা বলবে। মানুষের সাথে নিজের মত বিনিময় করবে, যেটা পৃথিবীতে একেবারে ব্যতিক্রম প্রাণী আর কি। হ্যাঁ, এটা বলা দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের আরো বৈশিষ্ট্য ইত্যাদি যে বিষয়গুলো এগুলো আপনারা দেখে নিন। এরপরে কিয়ামতের সর্বশেষ আলামত যে ওই যে ইয়ামানের আদন নামক স্থান থেকে একটু ভয়াবহ আগুন বের হয়ে মানুষকে হাসরের দিয়ে তাড়িয়ে নিয়ে যাবে আর কি। আচ্ছা। তাহলে কিয়ামতের পূর্বে এই যে আদন নামক গর্ত থেকে ভয়াবহ আগুন বের হয়ে মানুষকে সবাই হাসরের দিকে, অর্থাৎ এই যে ফিলিস্তিনের দিকে, ওইদিকে আবার একত্রিত করবে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা। তাহলে আমরা এখান থেকে আহ কিয়ামতের সর্বশেষ যে আলামত, অর্থাৎ আগুন বের হবে ওই যে গর্ত থেকে, এরপরে মানুষকে আগুন থেকে বাঁচার জন্য মানুষ দৌড়াতে থাকবে এবং মানুষকে একত্রিত করে ফেলবে ওই জায়গাতে আর কি। আচ্ছা। আর এরপরে পূর্বের যে আলামত গুলো পর্যায়ক্রমে কিভাবে বাস্তবায়িত হবে এবং এখান থেকে আমাদের প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার, হ্যাঁ, এই যাবতীয় বিষয়গুলো সামনে রয়েছে আর কি। কিয়ামতের পূর্বে কি কি দুনিয়ার হালত হবে, কি কি অবস্থা হবে, এই যাবতীয় বিষয়গুলো রয়েছে, এগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। ঠিক আছে ভাই? কিয়ামতের পূর্বে কি কি সংঘটিত হচ্ছে, কিভাবে ফেরেশতা দান কবজ করছে ইত্যাদি বিষয়গুলো আর কি। সকল আলামত যখন প্রকাশ পেয়ে যাবে তখন পৃথিবীর কি অবস্থা হবে, তুলার মতো উঠতে থাকা ইত্যাদি সব যে অবস্থা আসবে আর কি। তাহলে আমরা সবাই
কিয়ামতের পূর্বে যে সকল আলামতগুলো প্রকাশিত হবে এবং ফাইনাল ফিনিশিং এ মানুষের হালত কি হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি অবস্থা হবে, তারপর হিসাব নিকাশ যখন শুরু হবে তখন কি অবস্থা হবে, এবং আপনার হচ্ছে পুরো পৃথিবীর হালত কি হবে, মানুষ কিভাবে কবর থেকে উত্থিত হবে, এই যাবতীয় বিষয়গুলো রয়েছে, এগুলো আপনারা অনুগ্রহপূর্বক সবাই দেখে নেবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের দার্স এ পর্যন্ত থাকবে। নেক্সট দার্স যদি পসিবল হয় নেক্সট দার্স আপনাদের কাউন্ট করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে যে 3টি মডিউল রিভিশন দিয়েছি 3টা, এবং আগামী ক্লাসে যা পড়বো এগুলো থেকে আগামী ফ্রাইডেতে আপনাদের এমসিকিউ হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের দার্স। আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন ইনশাআল্লাহ। আজকের দার্স আমাদের এ পর্যন্ত, আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।